হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে রান্নার ভিডিও নিয়ে আসলাম। লং একটা ভিডিও, বাট রান্নার কোনো ডিটেলস বলবো না, কারণ সবাই রান্নাটা দেখে বুঝতেই পারছেন। আমি একটা পাবদা মাছ রান্না করতেছি, সিম আলু টমেটো দিয়ে রান্না করবো। বাট আজকে একটু ডিফারেন্ট টপিক্সে কথা বলবো। আজকে টপিক্সটা হচ্ছে এই সমাজে কিছু টক্সিক মানুষ আছে না, যেমন ওটা রিলেটিভস হোক, প্রতিবেশী হোক বা ফ্রেন্ডস হোক। তো ফার্স্টে আমি কথা বলি কিছু ফ্রেন্ডসদের ব্যাপারে। ফ্রেন্ড জিনিসটা কি? ফ্রেন্ডশিপ জিনিসটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড মানে হচ্ছে আপনার এমন একটা জিনিস যার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা মন খুলে কথা বলবেন, আপনার কথা শেষ হবে না, তার সাথে আপনার মতের অমিল হবে না, তার সাথে আপনার সব কিছুর একটা ব্যালেন্স থাকবে কথার মধ্যে। আর সে আপনার সিচুয়েশান বুঝবে, আপনি তার সিচুয়েশান বুঝবেন। মনের যে একটা মিল, যে সে আপনার প্রত্যেকটা মোমেন্ট ফিল করতেছে, আপনি তারে যে কথাটা বলতেছেন, বাট এরকম না যে সে আপনাকে অলওয়েজ ব্লেম করবে, আপনাকে সব কিছুতে ডিসকারেজ করবে যে আমি তো অনেক বেশি পেরেশানিতে থাকি, তোর থেকে বেশি। দিস নট লাইক। কারণ হচ্ছে ফ্রেন্ড তো ফ্রেন্ড। আর এই যে ফ্রেন্ডশিপ হোক আর পাড়া প্রতিবেশী হোক, আপনি যখন কারোর সাথে দেখা যাচ্ছে কি আপনি একটা সিচুয়েশান নিয়ে খুব পেরেশানি ফিল করতেছেন, হ্যাঁ, আপনার কাছে এটা পেরেশানি লাগতেছে, বাট সবার কাছে যেটা পেরেশানি লাগবে তা না। কিন্তু সবার সিচুয়েশান কিন্তু সবসময় সেম হয় না, আবার সবার সিচুয়েশান হ্যান্ডেল করার ক্ষমতাও কিন্তু সেম থাকে না। বাট যখন কেউ আপনার সাথে একটা প্রবলেম শেয়ার করবে, আপনার অবশ্যই সেই মানুষের জায়গায় নিজেকে বসায় সেই মানুষের সিচুয়েশানটা ফিল করে তাকে একটা ওপিনিয়ন দেওয়া লাগবে। আপনি আপনার সিচুয়েশানে থেকে তাকে কোনো ওপিনিয়ন দিতে পারেন না। আর এটা কোনো মানে একটা ফ্রেন্ডলি বা একটা সামাজিকতার মধ্যে পড়ে না। কারণ আপনি যখন সব সময় আপনার সাইড থেকে কথা বলবেন, তখন মানুষ কিন্তু আপনার সাথে কোনো প্রবলেম শেয়ার করে মজা পাবে না। কারণ হ্যাঁ, আজকে আপনার সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে, আপনি সব কিছু একটা ব্যালেন্স করে চলতেছেন, সেটা কিন্তু একদিনে হয় নাই, সেটা 1 বছরে হয় নাই, 2 বছরে হয় নাই, 3 বছরে হয় নাই। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড সিচুয়েশান সেরকম ছিল, আপনি ছোট থেকে সেরকমভাবে বড় হয়ে আসছেন, তারপর আপনি এখন এসে ওরকমের থেকে একটু বেটার সিচুয়েশানে আছেন। এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন আমি ধরেন আমার ছোটোকালের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম, আমি খুব অন্যরকম টাইপস হয়ে বড় হয়েছি। এখন এসে আমি একটা অন্যরকম সিচুয়েশানে পড়ছি, আমার কাছে এখন সব কিছু একটা এলোমেলো সিচুয়েশান লাগতেছে। তখন কী করতে হবে? যখন এরকম সিচুয়েশান কেউ শেয়ার করে, তখন তাকে কী করতে হয়? সাহস দিতে হয়। তখন তাকে বলতে হয় যে না, এরকম হয়, হ্যান্ডেল করতে হবে, এভাবে একটা সলিউশন দিতে হবে। এবং না, আমাদেরটা তো এরকম না, আমরা এরকম, আমরা সেরকম। আরে ভাই, এক মায়ের পেটের 2টা ভাই বোনও সেম হয় না। তা আপনি এক প্রান্ত আরেক প্রান্তের মানুষের সাথে কীভাবে নিজের সিচুয়েশনটা মিলান বা নিজের ক্যারেক্টারটা মিলান? সেটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে যে আজকে ধরেন আপনার একটা লাইফ পার্টনার আছে, তার হ্যাবিট একরকম, আপনার হ্যাবিট একরকম। কারণ আপনারা সেম ঘর থেকে আসেন নাই, সেম ফ্যামিলি থেকে আসেন নাই, তারপর সেম এনভায়রনমেন্ট থেকে আসেন নাই, আপনার ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে আসছেন, তো আপনাদের ক্যারেক্টার তো ডিফারেন্ট থাকবে, এটাই তো স্বাভাবিক। তো আমার এরকম টাইপের মানুষগুলোর প্রতি খুবই বিরক্ত লাগে, যারা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশান শোনার পরে তার নিজস্ব একটা ওপিনিয়ন শেয়ার করে যে না, তার সাথে এরকম হয় নাই, তার আরও বেটার হয়েছে। আমি তো তার ওপিনিয়ন শুনতে চাই না রে ভাই, আমি আমার মনের কথাটা শেয়ার করছি। এখন তোমার কাছে যদি কোনো সলিউশন থাকে বা তোমার কাছে যদি কোনো সান্ত্বনামূলক কথা থাকে বা এই সিচুয়েশানটা থেকে আমি বের হইতে পারবো এমন কোনো কথা থাকে, সেইটা বলো। তোমার সিচুয়েশানটা তো আমি শুনতে চাইনি। কারণ যার কাছে তার সমস্যা অনেক বড়।
এই এরকম টাইপসের, হ্যাঁ এটা আপনার লাইফ পার্টনারও হইতে পারে। অলওয়েজ তার নিজস্ব ওপিনিয়ন আপনার মধ্যে বসানোর চেষ্টা করে, হ্যাঁ, যে তার মোটিভ, তার একটা এক্সপিরিয়েন্স, তার সব কিছু সে আপনার উপরে চাপায় দেওয়ার চেষ্টা করে, যে না তুমি কেন পারবা না, তুমি কেন এটা এমন, তুমি কেন সেটা। আরে ভাই আমার ব্যাকগ্রাউন্ড, আমার সিচুয়েশান, আমার সব কিছু তো আমার টাইপসের আছিল। তো এখন আমি অন্য সিচুয়েশান আছি, সেটা তো আমার, সেটার সাথে আমার মানায় নিতে তো টাইম লাগবে, তাই না? সেটা তো বললেই আর হয়ে যাবে না। এই টাইপসের মানুষগুলোর সাথে আসলে মন খোলা কোনো কথা বলা যায় না। তারা কখনোই ভালো ফ্রেন্ড হইতে পারে না, তারা কখনোই ভালো কোনো কিছুই হইতে পারে না, হোক রিলেটিভস, হোক প্রতিবেশী, হোক ফ্রেন্ড, যেটাই হোক, আর হোক লাইফ পার্টনার। যে আপনার সিচুয়েশান বুঝবে না, যে আপনাকে আপনার মতন বুঝবে না, আপনাকে আপনার মতন, কারণ আপনি অবশ্যই একটা রিল্যাক্সের জায়গা খুঁজেন দিন শেষে, যেখানে যায় আপনি মন খুলে কথা বলতে পারবেন, মন খুলে টাইম পাস করতে পারবেন। অবশ্যই ফেক বা অভিনয় টাইপসের জায়গা আপনি বেশি দিন হ্যান্ডেল করতে পারবেন না, আর ফেক আর অভিনয়টা বেশি দিন চলেও না, ঠিক আছে? তো এই যে দিন শেষে একটা রিল্যাক্সের জায়গা দরকার, যেখানে মন খুলে কথা বলা যায়, মন খুলে সব কিছু করা যায়, যেখানে একটা আপন আপন ভাইবস কাজ করে, হ্যাঁ। যেমন আপনি দেখবেন অনেক অনেক হাতে গোনা অনেকগুলো ফ্রেন্ড নেই, দু একটা ফ্রেন্ড আছে, তার মধ্যেও একটা ফ্রেন্ড থাকে যার সাথে কিনা আপনি মন খুলে কথা বলতে পারবেন, যার সাথে আপনার প্রবলেমগুলো শেয়ার করলে মনে হবে যে আমার প্রবলেমগুলো সলভ হবে, তারপর আমার মনটা হালকা হবে। আজকে ওর সাথে কথাগুলো শেয়ার করতেছি, আমার সারাদিনের ক্লান্তি, আমার সারাদিনের পেরেশানিগুলো শেষ হবে। তো ওই সব মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ওই সব মানুষগুলোর জন্য। আল্লাহ ওরকম মানুষগুলোর অনেক ভালো রাখুক, মন থেকে দোয়া করি। কারণ এরকম মানুষগুলো আছে বলেই যারা নাকি অনেক সাফোকেটেড ফিল করে, হ্যাঁ, বা নিজের মা বাবা ভাই বোনের কাছেও যেসব ফিলিং সিচুয়েশান শেয়ার করতে না পারে, ওইসব ফ্রেন্ড, ওইসব মানুষের সাথে ওই সিচুয়েশানগুলো শেয়ার করা যায়, হ্যাঁ, মন খুলে কথা বলা যায়, সময় কাটানো যায়। ওই সব মানুষগুলোর জন্যই আসলে অনেক মানুষরা অনেক ভালো থাকে। তো আল্লাহ ওদের অনেক বেশি ভালো রাখুক, আরও বেশি লাইফে সাকসেসফুল করুক, মনের সব আশা পূর্ণ করুক। তো এই তো, এই যে পাশাপাশি আমি রান্না বান্নাটাও করছি। রান্নার ভিডিওটা আজকে একটু হিউজ লং, তো জানি সবাই একটু বোর হবেন, তা আমার টেকনিকে রান্নাটা আর কি আমি একটু শেয়ার করলাম। তো বাকি আদার্স যে ভুল ত্রুটিগুলো আছে ওগুলো ক্ষমার চোখে দেখেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আর সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আর আমার রান্নাটা আজকে কেমন হলো সবাই একটু জানিয়েন। আল্লাহ হাফেজ।